إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জোরে সোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম مسلمون وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করে ছবুকে সেই তুমি আজ কেন জুলুমের
আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করে বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে এই লোকগুলো ঠিক মনে হয় নাই ঠিক না বেঠিক হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে কথা ঠিক আছে তো ভাইরা আমার মিষ্টি খাওয়া সুন্নাত খাওয়ার শেষে দাড়ি রাখা সুন্নাত জুব্বা পরা সুন্নাত মাথার টুপি সুন্নাত মেসওয়াক করা সুন্নাত অথচ আমার ফরিদপুরে যখন মন্দিরে আগুন লাগানোকে কেন্দ্র করে সন্দেহ ভাজন ওই অঞ্চলে কাজ করতে গিয়েছে কনস্ট্রাকশনের কাজ করে তাদের উপরে আমার হিন্দু প্রতিবেশীরা চড়াও হলো এমন ভাবে প্রহার করল দুইজন সহোদর ভাই মারা গেল এবং আরো দুইজন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আরো তিনজন আছে আশঙ্কাজনক অবস্থায় 7 জন আহত হলো 2 জন পৃথিবী ছেড়ে চলে গেল আজকের মুসলমানেরা বলেন দেখি প্রতিবাদ করার মতো তেমন কোন মুসলমান পাওয়া গেছে কিনা পাওয়া গেছে নাকি তাহলে কেমন মুসলমান আমার মুসলমান ভাইদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে মন্দিরে আগুন লেগেছে আসলে মুসলমানেরা আগুন লাগিয়েছে কিনা এটাও নিশ্চিত নয় শুধুমাত্র একটা গুজব রটিয়ে অনেক সময় দেখা যায় অনেকের হাতে হাত কড়া সামনের পরে বন্দুক রাখা ছবি তুলে দেয় অস্ত্র সহ ধরা পড়েছে ইউনিয়ন থানা জামাতের আমির জেলা জামাতের আমির ধরা পড়ে না বলেন দেখি অস্ত্র ওনারা চালাইতে পারে নাকি জীবনে অস্ত্র দেখেছে কিনা জীবনে যে অস্ত্র দেখে নাই তার সামনে টেবিলের সামনে অস্ত্র রাখা হয় না এমন ষড়যন্ত্র ওই মন্দিরে যে হয় নাই তার গ্যারান্টি কি ওগো আমার ভাইরা এই ষড়যন্ত্র হলো মুসলমানদেরকে হত্যা করা হলো অথচ গোটা বাংলাদেশে 18 কোটি মুসলমান সবাই নিশ্চুপ মুখে কুলু কেটে দিয়েছে বলেন দেখি এমন মুসলমান হয়ে বেঁচে থাকার কোনো দরকার আছে নাকি মুসলমান প্রতিবাদ করতে পারে না মুসলমান অন্যায়ের প্রতিরোধ করতে পারে না মুসলমান অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না আজকের মুসলমানদের অবস্থা এমন আমরা মুখে দাবি করি বাংলাদেশের 90% মুসলমান
আমার মনোয়ার হোসেন মুমিন ভাই গল্পটা বলেছিল, আমি কিশোর কণ্ঠেও পড়েছিলাম, অনেকেই পড়ে থাকতে পারেন। নাসির হোজ্জা নামের একজন ব্যক্তি ছিল, অনেক দিন ধরে গরুর গোশত খায় নাই, মনে খুব আশা গরুর গোশত খাবে। কৈখালি বাজার থেকে গরুর গোশত কিনে আনলো 1 কেজি, স্ত্রীকে বললো রান্না করো। স্ত্রী রান্না করার পরে একটা করে চেখে দেখতে দেখতে সব গোশ সাবার করা শেষ। নাসিরউদ্দিন হোজ্জা গিয়েছে গোসল করতে, গোসল করে এসে বলল স্ত্রী সরিষার তেল দাও, সরিষার তেল মাখায় আর বলে তাড়াতাড়ি করে নিয়ে আসো, গরুর গোশত দিয়ে কতদিন খাবার খায় না, আজকে মজা করে খাবো। স্ত্রী তো আগেই ঝেড়ে থিয়েছে, বোঝা গেছে তো, আগেই তেশ মারা। একটা একটা করে খাইতে খাইতে হয়তো এখনকার মা বোনেরা বলবেন আসলে কি সত্যি, আগের সময় মানুষ 1 কেজি চাউলের ভাত খাইতে পারতো না? 1 কেজি চাউলের ভাত 1 কেজি গোশত খাওয়া কোনো ব্যাপার ছিল না। এখন মানুষের চাহিদাটা অত নেই, দিন দিন পেটটা ছোট হয়ে যাচ্ছে, কারণ চর্বি যত বাড়তেছে পেটটা তত ছোট হচ্ছে। আর অমনি আমাদের এখন বর্তমান সময়ে স্ট্রোক করে রোগীর সংখ্যা, মারা যাওয়া রোগীর সংখ্যা বেশি না কম? আবার এখন নতুন করে গরম শুরু হয়েছে, এই গরমের নাম, এই গরমে যারা মারা যাচ্ছে তাদের নাম দেওয়া হয়েছে হিট স্ট্রোক। আগে হয়তো হার্ট স্ট্রোক, এখন হিট স্ট্রোক, মানে হার্টরে হিট বানানো হয়েছে, হিট স্ট্রোক। আর এই হিট স্ট্রোক যেন না হয় তার জন্য আমাদের চিফ হিট অফিসার আছে, উনি সুন্দর সুন্দর করে আমাদেরকে শোনায় কেমন করে চলবেন। যখন আপনি রাস্তায় বের হবেন তখন ব্যাগের মধ্যে একটা সিলিং ফ্যান খুলে রাখবেন। বলেছে না বলে নাই? কথা বলে না। কি আপনাদের সমস্যা? মন খারাপ হচ্ছে? ভাইরা আমার, আমাদের এই হিট স্ট্রোকে আজকেও পুলিশ সদস্য মারা গিয়েছে, মানুষ মারা যাচ্ছে, হিট স্ট্রোকে মারা যাচ্ছে, কারণ খাওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। চর্বি খায়, গোশত খায়, মাংস খায়। আগে মাসে 1 দিন গোশত জুটত না, আর এখন এমন কোনো দিন নাই। আর হুজুরির তো 3 বেলা। কয় বেলা? হুজুরির কয় বেলা? 3 বেলা। তারপরেও 1 ভাগের না পোলট্রির গোশ, মুরগির গোশ, হাঁসের গোশ, গরুর গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, কুত্তার গোশ, শিয়ালের গোশ। ও না, কুত্তা শিয়াল নাই, মানে আবেগে বলা হয়ে গেছে। তো এই যে গোশগুলো খাওয়ার পরে হুজুররাও বেশি দিন বাঁচে না, কবে না জানি শুনবেন কবির বিন সামাদ নেটওয়ার্কের বাইরে। যাই হোক, সেটা আল্লাহ যেদিন নিবেন নিতে পারেন। আসার পরে স্ত্রী খুব চালাক, ও তাড়াতাড়ি করে গোশ যখন ফুরাই গেছে, বিড়াল বাড়ি ছিল, বিড়ালটারে গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে। ওই বিড়াল টেনে এনে বলতেছে, দেখো তোমার কতদিন করে বললাম এই বিড়ালটা তুমি একটু শ্যামনগরের ওইদিকে ফেলাই দিয়ে আইসো। বিড়ালটা ফেলাও নাই। আজকের গোশতটা রান্না করে আমি একটু অন্য কাজে গিয়েছি, এসে দেখি বিড়ালটা খাওয়া শেষ। স্ত্রীকে বলতেছে, নাসিরউদ্দিন হোজ্জা সত্যি কি খেয়েছে? বলতেছে, আমি তোমার সাথে মিথ্যে বলতেছি, আমি মিথ্যে বলছি তোমার সাথে আমি সংসার করবো না। যে আমার বিশ্বাস করে না তার সাথে কোনো সংসার। এরম অভিমান আছে না নাই? কিছু বললেই ফোনে কথা বলতেছে, ইমোতে আর একজনের সাথে খুব খুশি মনে। হঠাৎ করে যদি চলে আসে বাড়িওয়ালা, এই ঠিক আছে পরে কথা হইবানে, হ্যাঁ ভাই ফোন দিছেন পরে। এতক্ষণ রোমান্টিক আলাপ। এরপরে যে এই বাড়ি এসে ভাই না চাচা ডাকাও শুরু করে, এমন চালাক আছে না নাই? চাচা তাহলে আব্বার সাথে বললেন আমি পরে ফোন দেবানে। হ্যাঁ, এতক্ষণ দেরি। বলটু কেমন আছো সোনা? ও রে আছে না নাই? সুন্দর করে কথা বলতে বলতে হঠাৎ করে নেটওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে। বাড়িওয়ালা বলতেছে, কার সাথে কথা বলছিলে? কেন, তুমি কি আমাকে সন্দেহ করো? হ্যাঁ শোনো, তুমি যদি সন্দেহ করো ওকে, আমি চলে যাচ্ছি, তোমার সাথে সংসার করবো না। ওরে না না ভাই, তুই থাক, তুই চলে গেলেও তো আমার টাকা গুনতে হবে। এখন উল্টো টাকা দিতে হয় না, ওরা নিজেরা চলে যাবে তাও টাকা দেয়। পাকামো কত রকম যে করি ঠিকছে। ভাইয়ারা আমার, এরপরে যখন নাসিরউদ্দিন হোজ্জার স্ত্রী বলতেছে, কেন বিশ্বাস হয় না? কয় না, অবিশ্বাস করবো কেন? বলে বিড়ালটা দাও, প্যাকেটের মধ্যে ভরে নিয়ে যে বাজারে, আপনাদের কৈখালি বাজার আছে না নাই, ওখানে যাওয়ার পরে ওই যে মিটার হয়েছে, ওখানে যে বলছে তোর মিটারটা অন করে একটু ওজন দেবে, ওজন দিয়েছে, দেখে বিড়ালটা 1 কেজি। কয় কেজি? বাড়ি এসে স্ত্রী বলছে, স্ত্রী সত্যি কি বিড়াল গোশত খেয়েছে? কয় তুমি আবার জিজ্ঞেস করলে কত, আমার আব্বা কার সাথে বিয়ে দিয়েছে আমার? বলছে না দেখো, এই বিড়ালটা নিয়ে যে আমি বাজারে ওজন দিলাম, ওজন দেওয়ার পরে বিড়ালটা 1 কেজি হয়েছে, একেবারে কাটাই।
আমার প্রশ্ন হলো, যদি এটা সেই বিড়াল হয় তাইলে আমার সেই 1 কেজি গোশত কই? আর এটাই যদি 1 কেজি গোশত হয় তাইলে আমার বিড়ালটা কই? কথা ঠিক আছে কি না? মুসলমানেরা, এই যদি 18 কোটি মুসলমান হয় তাইলে ওই মন্দিরে আগুন লাগে। আর আমার মুসলমান ভাইয়েরা, তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। মা জননী কান্না করছে, মানব জমিনের মিডিয়ায় এসেছে, দেখে নিতে পারেন। আরে কত চিৎকার! 2টা মাত্র সন্তান, 2টাই মেরে ফেলেছে। মা ডাকার মতো কেউ রইল না, তাদের প্রতিবাদ করার মতো কোনো মুসলমান হইল না। আর আমার দেশের মিডিয়ারা এইটা নিয়ে কথা বলে না, সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কয় সুবহানাল্লাহ। সহ্য না করি পারা যায়? কি হবে? নাউযুবিল্লাহ। হুশারা হলি হবে না, মাঝে মাঝে ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝতে হবে, ওয়াজ মানতে হবে। ওয়াজ শুনবেন কিন্তু বুঝবেন না, মানবেন না, লাভ নাই। অ্যাডভোকেট গাজী এনামুল হক একদিন বলল, আমি শ্রোতাদের পরীক্ষা করব। শ্রোতাদের পরীক্ষা করব, আপনারা কেমন ওয়াজ শোনেন। আমি মাঝে মাঝে জনগণ মুসলমানদের পরীক্ষা করি, ঠিকানা টিভি এন্টারটেইনমেন্ট প্রশ্ন করি, এভাবেও ভালো কাজ করা যায়। বলেন, সূরা পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি? কয় সূরা ফাতেমা। সূরা এই ভিডিও দেখেন আপনারা, চোখে পড়ে? চোখে পড়ে না পড়ে না? মুসলমানদের জিজ্ঞেস করি, ইসলামের স্তম্ভ কয়টি? কয় 2টি। কি কয়? একটা হলো মা বাবার খেদমত, আর একটা হলো বিয়ে করা। মানে বিয়েটা বাদ দিনি, ওইটা ঠিক রেখেছে। কি যুবকেরা? আর যুবকদের যদি ধরি, বলে হুজুর এটা কি গুগলে আছে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠে? এরা কয় না, সত্যি কথা কয় না। সত্যি হইলে বলবেন ঠিক। রাজি আছেন? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার পূর্ব কই খালির মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, বুরকা পরে টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমির সাহেব বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। বলে না বলে না? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড। আপনাদের এই পূর্ব কৈখালীর এক বন্ধুর সাথে দেখা, শ্যামনগরের বাজারে। পিছনে দেখি বুরখা পরা একজন বসা মোটরসাইকেলের পিছনে। বললাম, দোস্ত বিয়ে করলে তা তো জানাইলে না। কয় বিয়ে করেছি, তোরে কে বলেছে? বললাম, পিছনে কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড। পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মহিলারা, মা বোনেরা, মেয়েরা পরিচয় করায় না? আমার বয়ফ্রেন্ড। আর এইটারে শর্টকাটে হয়ে গেছে জিএফ আর বিএফ। কে? গার্লফ্রেন্ড। আর কত সুন্দর সুন্দর শব্দ। ওরে বাবা, আমার যুবকেরা শিখেছে। আগে বলতো তোর দেখে পাগল হয়ে গেছি, আর এখন বলে তোর দেখে কিরাস খাইছি। কি খেয়েছ? কিরাস খাইয়েছে। তাও ভালো, বিরাস খাইস নে, কিরাস খাপ। ও আমার ভাইয়ের আজকেও মালয়েশিয়াতে 2টা হেলিকপ্টার ক্রাশ খেয়েছে। শুনেছেন কিনা আপনারা? 2টা হেলিকপ্টার ক্রাশ খেয়েছে। 10 জন, যার 10 জন ছিল ক্রু, 10 জনই মারা গিয়েছে। নৌবাহিনীর হেলিকপ্টার একটা মহড়া নেয়ার সময় একটার সাথে আর একটার পাখা লেগে বিধ্বস্ত হয়েছে। দেখে নিতে পারেন, ক্রাশ খাওয়া মানে বিধ্বস্ত হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। তার মানে কোনো যুবক যদি কোনো যুবতীর দেখে ক্রাশ খায়, তার মানে ওর তেশমারা শেষ।
কথা কি বোঝা গেছে? ক্রাশ মানে কি? বিধ্বস্ত হওয়া, ধ্বংস হওয়া, ক্ষতির মুখে পড়ে যাওয়া। আর কোন মহিলারা, কোন নারীরা, কোন মেয়েরা, কোন যুবতীরা, কোন ওই যে গার্ল আপনাদের ইংরেজি ভাষায়, ওরা যদি কোন ছেলে দেখে ক্রাশ খায় তাইলে ওরও তেশমা রাশি। ঠিক না বেঠিক? নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেরেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ ইমো কলে ভিডিও কলে কথাই ওরা বলে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠি? কথা কি ভুল বললাম? যুবকেরা কথা কও না কেন? ভুল বলেছি নাকি? না, ভুল কি করে বলবো? কারণ আমিও তো এই দেশের বাসিন্দা। পরীক্ষাকে কেন্দ্র করে কয়েকদিন আগে ওয়াজ করতে গেলাম, যাওয়ার পরে বলতেছে এসএসসি পরীক্ষা, হুজুর মাইকি ওয়াজ করা যাবে না, তাহলে কীতি করতে হবে? বলছে মুখী করেন, কারণ মাইক বাজাইলে ছেলে পিলের লেখাপড়ার ক্ষতি হবে। ম্যাট্রিক পরীক্ষা দেবে, এসএসসি দাখিল দেবে, ওদের তো ক্ষতি করা যাবে না। আমি স্টেজে বসে আছি কথা বলার জন্যে, কিছু পোলাপান এসেছে, বলছে হুজুর আপনার কাছে আসলাম কেন? বলছে দোয়া নীতি। কে দোয়া? বিয়ে করবা নাকি? বলছে না, আমাদের এসএসসি দাখিল পরীক্ষা। তা আমি তোকে জন্য মাইক বন্ধ করে তুই তোরা স্টেজে কেন? ঠিক না বেঠিক? মাইক বন্ধ রাখা ওদের যেন পড়ার ক্ষতি না হয়, আর ওরা স্টেজে কি বলছে হুজুর দোয়া করতেন। আমি বললাম আমার দোয়াই তোদের পরীক্ষা বলাবে, তোর কইস কিনা? আমাদের ওই যে এইখানে পানপুরে গিয়েছে, ও বিয়ের জন্য দোয়া চাচ্ছে, সে কি আইস ধরি? ও যেই বিয়ে দোয়া করি বিয়ে হওয়া বিয়ে ভেঙে যায়। ও আমার ভাইরা, এই জন্য যে কথা বলছিলাম, আমার অ্যাডভোকেট গাজী এনামুল হক, আমি ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। উস্তাদ শুধু নয়, পিতৃতুল্য। আমার আব্বার সাথে ওয়াজ করে বেড়াতেন, আব্বা ওনার সাথে ওয়াজ করে বেড়াতেন। উনি বললেন পরীক্ষা নেব, আমাদের মাদ্রাসার মাহফিলে একটা ওয়াজ করলেন আর পরীক্ষা নিলেন। সেই পরীক্ষায় ফেল করাদের মধ্যে আমিও একজন ছিলাম। ফেল করাদের মধ্যে আপনাদের কি নেবো একটা পরীক্ষা নেবো? যুবকেরা নিয়ে যায় না? আমার যুবকেরা দাঁড়ানো একেবারে ওই পর্যন্ত, এই পাশেও দাঁড়ানো ওই যে ওই পর্যন্ত। এই যুবকগুলো যদি এখানে বসে, মাহফিলটা সুন্দর হবে নাকি অসুন্দর হবে? এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থাকবা, তোমাদের হৃদয়ের কানটা খুলে দিবা, দিয়ে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবা, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই? আল্লাহর রহমত ছাড়া দুনিয়া চলে না। বৃষ্টির জন্য ফরিয়াদ আছে না নাই? বৃষ্টির জন্য প্রার্থনা। আজকে শায়েখ আহমদুল্লাহ সাহেব নামাজ পড়িয়েছে বৃষ্টির জন্য, ইস্তিসকার নামাজ। এই নামাজ পড়ানোর পরে ভাইরা আমার, বৃষ্টি হয়েছে ঢাকার ওই দিক কেন্দ্র করে সমালোচনা করতেছে শায়েখ আহমদুল্লাহ হুজুর নাকি আবহাওয়া বার্তা শুনিয়ে যেয়ে তারপরে নামাজে দাঁড়াইছে। কত বড় খাটাস চিন্তা করতে পারেন? আবহাওয়া বার্তা শুনে নাকি নামাজে দাঁড়িয়েছে। দেখেন আমার শায়েখ আহমদুল্লাহ হুজুর, উনি নামাজ পড়িয়েছেন ঢাকায়, বৃষ্টি ওখানে নেমে থাকতে পারে। আমাদের শ্যামনগরে হয়েছে নাকি? না, হয় নাই। আমার যশোরেও হয় নাই। আজকেও জহরের নামাজ পড়ার পরে আমরা আলোচনা করছিলাম যেন 10টা থেকে 15টা দিন আল্লাহ যেন বৃষ্টি না দেয়। কারণ আমাদের মাঠে ধান, আপনাদের এখানে তো ধান নাই, আমাদের মাঠের যে ধান ফল ফসল, যদি এই মুহূর্তে বৃষ্টি হয় চাষিরা মাঠে মারা যাবে। তাহলে একদিকে প্রার্থনা হচ্ছে বৃষ্টির জন্য, আর একদিকে প্রার্থনা হচ্ছে বৃষ্টি যেন না হয়। আল্লাহ কোন দলে যাবে? কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব আছে না নাই? যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু দিবেন, যেখানে যা প্রয়োজন সেখানে তাই দিবেন, যেখানে যা প্রয়োজন নাই সেখানে তা দিবেন না। আজকে আরো একটা নিউজ দেখলাম, আহারে
মুসলমানেরা কোথায় নেমে গিয়েছি আমরা। বৃষ্টির জন্যে দুটো ব্যাং ধরে এনে তাদের বিয়ে দিয়েছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ঠিক আছে, হ্যাঁ এখন আর সুবহানাল্লাহ বলার লোক নাই। আমার আমির সাহেব ওনার ব্যস্ততা আছে, আমি মাহফিলটা শুরু করতে চাইলাম কিন্তু এখনো করতে পারিনি। শুরু করব, আপনি তাহলে চলে যাবেন এখনই? যান, আমি তাহলে শুরু করি। ও একটু, হ্যাঁ ওনাদের দৌড়োদৌড়ি তো শেষ নেই। আপনার ওই যে ভোট আছে বলিনি, বলছে কোর্ট আছে, ভোট তো বোঝেননি। এখন আমার ভাইজান শ্রদ্ধাভাজন আমাদের এই শ্যামনগরের আমির সাহেব, যিনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন, কিন্তু সাংগঠনিক আনুগত্য মেনে উলিল আমরে মিনকুম, তোমরা আমিরের আনুগত্য করো। আমির বলেছে আর আগানো যাবে না, ওই জায়গায় থেমে গিয়েছে, না যায় নাই, কথা কয় না। এইটাই হলো আনুগত্য। এটা কি? এটার নাম আনুগত্য। শ্রদ্ধাভাজন অনেক চমৎকার আলোচনা করেছেন। আমি যদি 2 ঘন্টাও কথা বলি, উনি 5 মিনিটে যা বলেছেন আমার 2 ঘন্টায় ওই 5 মিনিটের আলোচনাও ব্যাখ্যা করে শেষ হবে হবে। ভাইয়ারা আমার, আল্লাহ বললেন বলবা, চুপ করে হৃদয়ের কানটা খুলে দিব, তারপরে মনোযোগ সহকারে শুনবা। এই জন্যে আমার যুবকেরা এখানে বসলে লাভ আছে, ক্ষতি নাই, বরং জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর মা জানে না। মা যদি জানতো ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়িতে জায়গা দিত না, গ্রামের লোক জানলে গ্রাম থেকে বের করে দিত, প্রতিবেশীরা জানলে দরবার সালিশ বসাতো, তোমার নামে বিচার হতো। এমন অনেক অপরাধ আছে পৃথিবীর কেউ জানে না। জানেন কে? আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা আছে নাকি? ওগো যুবকেরা, এমন অনেক গুনাহ থাকতে পারে। আজকের এই মাহফিলে বসলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেন, তাইলে জীবনের এমন গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে না? পারে না? আল্লাহর সেই ক্ষমতা নাই বুঝি? আছে ভাইরা আমার। একটুখানি পরীক্ষা নিয়ে আমি আমার টাইমের মধ্যে আলোচনা শেষ করার চেষ্টা করব। তারপরে কিছু সঙ্গীত শোনাবো, যেহেতু আকর্ষণ মানুষ, খালি ওয়াজ শোনাইলে হবে না, আকর্ষণ একটু গান শোনানোরও দরকার আছে না নাই? আমার মুরব্বী বাবাজিরা এসেছে, প্রায়ই বলি আমি স্টেজে উঠে দিশা খুঁজে পাই না। ওই যে এক ভাইয়ের, ওই যে একজন ভাই বাজার করতে গিয়েছিল শ্যামনগরে, বাজার করতে গেছে, লম্বা জুব্বা পরা, মাগরিবের ওয়াক্তে ইমাম নাই, ইমাম গিয়েছে ঈদের নামাজ পড়ায় ছুটিতে। ইমাম না থাকার কারণে আসর আর জহর পড়ানোর মতো মানুষ পাওয়া গেছে, কিন্তু মাগরিব ইশার ফজর ওখানে যে খেলা, ফাইনাল খেলা হয় না। ওখানে যে সমস্যা আছে না নাই? সব জায়গায় খেলা পারে, কিন্তু এই জায়গায় যদি সামনে দেয়া হয়, মাগরিবের ওয়াক্তে যদি দেয়া হয়, বলে আসর আর জহরের সমস্যা নেই, কিন্তু মাগরিবে আমি 3 রাকাত পড়াতে পারবো না, 4 রাকাত পড়াবা, বুঝেননি? তাড়াতাড়ি করে হুজুর খোঁজো, খুঁজ দিয়ে যাই, দেখে শ্যামনগরে একজন বাজার করতেছে, তার গায়ে লম্বা জামা টেনে নিয়ে এসেছে, হুজুর আসেন একটু নামাজটা পড়াই দেন। কয় আমি তো পারি না ভাই। কয় কি কন পারেন না? হুজুর আমাদের ইমাম সাহেব ঈদের ছুটিতে একটু আসেন নামাজটা পড়ান। কয় ভাই আমার মাফ করতে হবে, আমি জানি না, আপনি আসেন। জোর করে ধরে এনে সামনে দিয়ে দিয়েছে। নামাজে যেয়ে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে সিজদায় যেয়ে চিন্তা করছে, আল্লাহ সারা জীবনের যত অর্জন তা তো 1 রাকাতে মেরে দিয়েছি, দ্বিতীয় রাকাতে কি করবো আর তো জানা নাই। এমন যুবক আছে না নাই? অনেকের জিজ্ঞাসা করি কোন সূরাটা হবে, কয় একটাও হবে না। আল্লাহ কোরআনটা দিলেন 114টা সূরা, আর এই 114টা সূরার মধ্যে একটা সূরাও হয় না। এমন মুসলমান আছে কি নাই? কালকে আপনি জিজ্ঞেস করবেন আপনার গ্রামে, যদি না পান আমার কাছ থেকে বুঝে নিয়েন। ভাইরা আমার, সূরা ফাতিহা আর সূরা ইখলাস সহজ 2টা সূরা পড়ে সিজদায় চিন্তা করছে, আল্লাহ জীবনের সব অর্জন তো শেষ, এখন কি করব? এখন তো আর করার কিছু নাই। সিজদা থেকে উঠে দেখে, আগে আপনাদের এই এলাকায় বেড়ার মসজিদ ছিল না? ছিল না। চাষের মসজিদ, খেজুরের পাতার মসজিদ, ওই মসজিদের একটা ফাঁকা ছিল, চোখ খোলা মেলা জায়গা ছিল, সিজদাতে উঠে চলে গেছে বাজার করার জন্য। এরা তো সিজদায় মনে করছে, ওরে আল্লাহ কত বড় আল্লাহর ওলি ধরে আনিছি, এ তো এক সিজদায় ফুল সিরাত পার করে থুয়ে দেবে। টিকটক মার্কায় যাওয়া যুবকরা যেমন যতই বলেন বলবে না, এই দাঁড়ানো মুসাল্লি আছে না নাই? একজন পিছন থেকে উঠে
চিন্তা করছে এত লম্বা সিজদা কোন হুজুর দেয়, একটু হুজুরটা চেহারাটা দেখি, উঠে দেখে কই হুজুরই তো নেই। বলতেছে এই সিজদাতে ওটো হুজুর নেই, পড়িয়াছো কেন? সবাই উঠে কয় কেন হুজুর কনে গেল? কয় কনে গেল পরে হবে না, মাগরিবের নামাজ সময় তো চলে যায়, আগে যার মতো সেই পড়ো। তারপরে নামাজ পড়ে খুঁজে দেখে শ্যামনগরের মাছের বাজারে মাছ কিনতেছে। বলতেছে হুজুর আপনি আমাদের সিজদায় ফেলে এইভাবে এখানে এসে মাছ কিনতেছেন, আপনার আক্কল ডাকি? কয় আমি কতবার করে বললাম আমি জানি নে পারি নে, আমারে নিয়ে গেলেন কেন? কয় পারেন না ভালো কথা, আমাদের সিজদাতে তো উঠাই থিয়ে আসবেন। কে সিজদাতে উঠাই রেখে আসলি তাও তো বুঝতাম আপনি চলে গেছেন, আমরা যাহাই করতাম। আর আপনি পারেন না, কিন্তু গায়ে এত লম্বা জুব্বা, এত লম্বা পাঞ্জাবি কেন? না পারলে এত লম্বা পাঞ্জাবি গায়ে দিয়েছেন কেস জন্যে? কয় এই তো হইলো আপনাদের সমস্যা, লম্বা জামা গায়ে দিলেই মনে করেন বড় আল্লাহওয়ালা, বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় মাওলানা। কবির বিন সামাদের কথাটা বুঝাইতে যে এই ঘটনা বললাম। ও আমার ভাইরা, ওই ইমাম বলল দেখো আমি আসলে হুজুর না, আমি আসলে হাফেজ না, আমি মাওলানা না, আমি মুফতি না, মুহাদ্দিস না, আমার ভাই উনি মসজিদের ইমাম, আমার কাপড় চুপড় কেসে দিয়েছে, এই জন্যে বাজার করতে হবে। স্ত্রী ঘানর ঘানর করছিল, কি গাইতে যাব, ভাইয়ের জামা আজকে গাই দিয়ে আমি একটু বাজার করতে আইছি। বোঝা গেছে? ও আমার ভাইরা, এই জন্যে আমি এই কথা কেন বললাম, আমার এই জুব্বা দেখে মনে করলে হবে না বিশাল বড় হুজুর। বুঝতে পারছেন বিষয়টা? এত বড় আল্লাহওয়ালা, এত বড় আলেম, এত বড় মুফতি মুহাদ্দিস এখনো হই নাই। শুধুমাত্র নিজের দায় নৈতিক দাবি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বললেন তার কথার চেয়ে আর ভালো কথা, উত্তম কথা কারো হতে পারে না, যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। এই ভালো মানুষ হওয়ার দরকার আছে না নাই? শুধু কি কবির বিন সামাদের হওয়ার দরকার না, যুবকদেরও হওয়া দরকার। এই যুবকদেরও হওয়া দরকার, যে টিকটক করে তারও ভালো হওয়া দরকার, যে ওই ইউটিউবে ফেসবুকে কন্টেন্ট তৈরি করে তারও ভালো হওয়া দরকার। অনেক অনেক শিল্পী আছে, নাট্যকার আছে, অনেক বেধর্মী আছে, কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে, নিজেরা সত্যটা অনুধাবন করে সত্যটা বুঝতে পারছে। আবার এখনকার সমাজে এমন অনেক ধার্মিক আছে যারা ভাইরাল হওয়ার জন্য মূল ধর্ম ছেড়ে চুলে রং লাগায় আবার টিকটকে ভিডিও করে বেড়ায়, এমন আছে না নাই? কত কয় না আছে না নাই? ভাইরাল হতে চাই, কিসের ভাইরাল? কবির বিন সামাদ অনেক পরিচিত, গোটা বাংলাদেশে এক নামে তাকে চেনে। এই চেনার কারণে কবরে ফেরেশতারা এসে বলতেছে কবির বিন সামাদ তোমার আর প্রশ্ন করলাম না, তোমার তো সবাই চেনে, এই জন্য এই প্রশ্ন করবো আর একজনের, তুমি জান্নাতি বলে তুই কবরতে হাঁটা দেবে? কথা কয় না? হাঁটা দেবে? আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ঘটনাটা অনেকেই বলেছেন যায়েব, আবার অনেকেই বলেছেন না ঘটনাটা সত্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর দেওয়ার সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে নেমে গেলেন, কবরকে চিৎকার করে ডাক দিয়ে বললেন কবর তুমি খবরদার, আজকে আমাদের এই কবরে যাকে নামানো হবে রাখা হবে তার সাথে বিয়াদবি করবে না। আল্লামা দিলওয়ার হুসাইন সাইদির ওয়াজের ক্যাসেটে এই ঘটনা শুনেছেন এমন মানুষ আছেন না নাই? শুনেছেন কিনা? আমিও শুনেছি। সেই ছোটবেলায় কবরের মাটিকে চিৎকার করে বলল কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে নামানো হবে? তোমার মধ্যে যাকে নামানো হবে তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের কন্যা, সুতরাং তুমি তার সাথে বেয়াদবি করবা না। কবর কোনো জবাব দিল না। দ্বিতীয়বার বললেন কবর তুমি জানো নাকি তোমার মধ্যে কার নামানো হবে? তোমার মধ্যে যাকে রাখা হবে তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহ করে পাঠিয়েছেন। সেই আলীর স্ত্রীকে নামানো হবে। কবর জবাব দিল না। এরপরে কবরকে চিৎকার করে ডাক দিয়ে বলল গো কবরের মাটি তোমার মধ্যে কাকে নামানো হবে তুমি কি জানো?
জান্নাতের পুরুষদের সরদার হবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আদরের নাতি, তাদের মাকে নামানো হবে, রাখা হবে কবর। খবরদার তার সাথে বেয়াদবি করো না। তারপরেও যখন কবর জবাব দেয় নাই, এরপরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, ওগো কবরের মাটি, তুমি কি শোনো না তোমার মধ্যে কাকে নামানো হবে? তুমি কি জানো তোমার মধ্যে যাকে নামানো হবে? ফেরেশত জান্নাতের নারীদের সরদারিনী যিনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে এই কবরে রাখা হবে। তুমি তার সাথে বেয়াদবি করো না। আল্লাহর অনুমতি ক্রমে কবরের জবান খুলে গেল। কবর জবাব দিয়ে বলল, আবু যার গিফারি, আমি নবীর কন্যা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি জান্নাতের সরদারিনীকে চিনি না। আমার মধ্যে যে ভালো আমল নিয়ে আসবে তার জন্য আমি প্রশস্ত হয়ে যাব, আর যে খারাপ আমল নিয়ে আসবে তার জন্য এতটাই সংকীর্ণ হয়ে যাব, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই ঘটনাটাই যদি নবীর কন্যাদেরও যদি আমল নিয়ে যেতে হয়, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় নবীকে ডাকলেন, ডেকে বললেন, ওগো নবী, ওগো প্রাণের স্বামী, জীবনে কোনো কিছু চাই নাই, আজকে 3টা আবদার করব। কয়টা বলেন? কয়টা? 3টা আবদার। কি আবদার? আজকের আবদার হলো, ওগো নবী, আমি ইন্তেকালের পরে আমার কাফন দিবেন, আপনার গায়ের জামা দিয়ে আপনার গায়ের জামাটা জড়িয়ে দিবেন। তারপরে দ্বিতীয় আবদার, আমার কবরটা খনন হয়ে যাওয়ার পরে ওই কবরে আপনি আলগা গায়ে একটু গড়াগড়ি দিবেন। আর 3 নম্বর আবদার হলো, ওগো আল্লাহর নবী, আমার ভয় হয় মুনকার নাকির যখন তার চেহারাটা প্রকাশ করে দেবে, আমি না জানি ভয়ে জবাব দিতে পারবো কি পারবো না। এই জন্যে আপনি আমার প্রশ্নের জবাব, মুনকার নাকির যখন প্রশ্ন করবে, জবাবটা আমার পক্ষ থেকে দিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে ওগো খাদিজা, আমি তোমার এই 3টা ওসিয়ত মেনে নিলাম। ইন্তেকালের পরে নিজের গায়ের জামা দিয়ে কাফন পরানো হলো, কবরে গড়াগড়ি দেওয়া হলো, কবরস্থ করা হলো। আল্লাহর রাসূল দাঁড়ানো, সব সাহাবীরা চলে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করে, কন্যারা কান্নাকাটি করে, আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। সাহাবীরা ডাকবে এমন সাহস হচ্ছে না। প্রিয় স্ত্রী যাকে এতটাই ভালোবাসতেন, আর আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই ভালোবাসতেন, যেদিন আয়েশার ঘটনা আপনারা জানেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মুনাজাত করা নিয়ে অভিযোগ করলেন। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, খাদিজার ব্যাপারে অভিযোগ করো না। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বললেন, খাদিজার সম্বন্ধে কিছু শোনান। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, শুনে নাও, তোমরা তো আমার সুখের দিনে এসেছো, আর খাদিজা আমার কষ্টের দিনে ছিল। যখন আমি মক্কার গলিতে ঘুরে দাওয়াত দিয়ে বেড়াতাম, রাতের অন্ধকারে বাড়িতে ফিরতাম, এসে দরজায় টুকা দিয়া লাগতো না, খালি ডাক দিতাম খাদিজা, আর অমনি দরজা খুলে যেত। আমি একদিন খাদিজাকে বললাম, খাদিজা, যত রাতে আসলাম, যত গভীর রাতে আসলাম, ডাক দিলাম একটা বার, আর দরজা খুলে গেল, তুমি কি ঘুমাও না? খাদিজা বলল, ওগো আল্লাহর রাসূল, আপনি থাকেন দিনের দাওয়াতে, কালেমার দাওয়াতে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আপনার মারার জন্য পরিকল্পনা করে, কখন আপনার মারে কখন আপনার ধরে, আমি কেমন করে বিছানায় ঘুমিয়ে থাকবো গো নবী? এই জন্য যতক্ষণ আপনি বাড়ি আসেন না, ততক্ষণ আমি দরজায় দাঁড়িয়ে পিঠ লাগাই ঘুমাই। আর এখনকার মা বোনেরা দরজায় দাঁড়ায় পিঠ লাগাইনো তো ঘুমাইনো দূরের কথা, যদি ফ্যানটা নষ্ট হয়, কয় বাপের বাড়ি চলে গেলাম, ফ্যান ঠিক করবা তারপর আসবো। ঠিক না বেঠে? এয়ার কন্ডিশন লাগাবা, না হলে তোমার সংসারের মুখে আগুন। ও মুখির বউ দেখো কত আরামে থাকে, এয়ার কন্ডিশন লাগানো, ওয়ালটন মিনিস্টার না বিদেশি এয়ার কুলার লাগানো, এয়ার কন্ডিশন লাগানো। আর আমার বাড়ি এই ফ্যান ঘোরে, তা ঢগর ঢগর করে। তোমার সংসার করার টাইম নেই, এরকম স্ত্রী বলার মতো আছে না নাই? ভালো পোশাক কিনে দিতে না পারলে গলায় দড়ি দেয়,